সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 ডিসেম্বর, 26 অগ্রহায়ণ, শনিবার। আজকের প্রথম খবরটি হলো, এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের দেওয়া হবে বিনামূল্যের মোবাইল। হেমন্ত সরকার আবার রাজ্যে ঘুরে আসলে মহিলাদের দেওয়া হবে মোবাইল। যেভাবে মহিলারা অরুণোদয় প্রকল্পের অনুদান পাচ্ছেন, মহিলা উদ্যমিতার অনুদান পাচ্ছেন বা সরকারি ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে সরকারি ঘর পাচ্ছেন, সেইভাবেই যোগ্য হিতাধিকারী দেখে দেখে দেওয়া হবে মোবাইল ফোন। রাজ্য সরকারের পক্ষ থেকে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে, 26-এর বিধানসভা নির্বাচনে জিতার পর মোবাইল ফোন দেওয়া হবে যোগ্য হিতাধিকারী দেখে দেখে। হত দরিদ্র মহিলারা মোবাইল ফোন প্রকল্পের অনুদান লাভ করতে পারবেন যদি 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আবার রাজ্যে ফিরে আসে। এমত ইঙ্গিত রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আবার রাজ্যে ফিরে আসে, তাহলে অরুণোদয় প্রকল্প, মহিলা উদ্যমিতা এবং সরকারি ঘরের তালিকায় যে নাম অন্তর্ভুক্ত করা হয়, সেই হিসাবে যোগ্য হিতাধিকারী দেখে দেখে মহিলাদেরকে দেওয়া হবে মোবাইল ফোন। হেমন্ত সরকারের ইঙ্গিত, রাজ্যে আবার বিজেপি সরকার আসলে দেওয়া হবে হত দরিদ্র মহিলাদেরকে মোবাইল ফোন বিনামূল্যে। এর পরবর্তী খবরটি হলো, সোনাইয়ের পূর্ত সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। সোনাইর বারোহালিতে 4 চাকা বাহনের সঙ্গে ই রিক্সার সংঘর্ষ। গতকাল সকালবেলায় এই ঘটনাটি সংঘটিত হয়। সোনাইর বারোহালিতে 4 চাকার বাহনের সঙ্গে ই রিক্সার সংঘর্ষ। জানা গিয়েছে, শিলচরের দিক থেকে আসা একটি নীল রঙের বেলনোর সঙ্গে জোরদার সংঘর্ষ হয় ই রিক্সার। জানা গিয়েছে, এ জোরদার সংঘর্ষের ফলে ই রিক্সার চালক গুরুতর জখম হয়েছে। সংঘর্ষের পর বেলনোটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি দোকানে গিয়ে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে ই রিক্সা চালকের অবস্থা বেহাল পরিস্থিতি, গুরুতর জখম হয়ে পড়ে ই রিক্সার চালক। দুই বাহনের সংঘর্ষের ফলে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে ই রিক্সা চালককে উদ্ধার করার চেষ্টা চালান। তবে গুরুতর জখম হওয়া ই রিক্সা চালককে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ই রিক্সা চালকের নাম সঞ্জু আলম লস্কর বলে জানা গিয়েছে। বয়স 40, বাড়ি সোনাই ডুংরিপাড় এলাকায়। তাহার পর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং 2টি বাহনকে হেফাজতে নেন। এর পরবর্তী খবরটি হলো, 10,000 কেন 1 লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা আমাকে ভোট দেবে না, এরকম মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সঙ্গে কারণও জানিয়েছেন যে উচ্ছেদ অভিযান, বন বিভাগে যে মিয়া মুসলমানরা বসবাস করেছিল, বেশিরভাগই তাহাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে। অবৈধ জমি দখল করে বসতবাড়ি করা, তাহাদের উপর উচ্ছেদ অভিযান চলেছে। এর জন্যই মিয়া মুসলমানরা আমাকে ভোট দেবে না। এরই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বাল্য বিবাহের তালিকায় মিয়া মুসলমানের তালিকা বেশি অন্তর্ভুক্ত রয়েছে। বাল্য বিবাহ নিয়ে অনেক মিয়া মুসলমানকে গ্রেফতার করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, তাহারা ভাবছে মিয়া মুসলমানকে লক্ষ্য করে আমি এসব কাজ করছি, কিন্তু এ ভাবাটা ভুল। আমি আমার কর্ম চালিয়ে গিয়েছি। বাল্য বিবাহ করা একটি অপরাধ, সরকারি জমি দখল করে থাকাও বেআইনি। তাই উচ্ছেদ অভিযান। বাল্য বিবাহের কারণে মিয়া মুসলমানরা আমাকে ভোট দেবে না। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 10,000 কেন 1 লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা আমাকে ভোট দেবে না। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, তবে ভারতীয় মুসলমানরা আমাকে ভোট দিবে, অর্থাৎ বিজেপিকে ভোট দিবে। আমি সরকারি প্রকল্প সমানভাবে দিয়েছি। মিয়া মুসলমানরা এবং ভারতীয় মুসলমানরা বা অন্য সম্প্রদায়কে সমানভাবে আমি চাকরি দিয়েছি, সরকারি প্রকল্পের অনুদান সমানভাবে দিয়েছি। আমি কোনো কাউকে হিংসা নজরে দেখিনি। আমার চোখে সবই সমান, আইন সবার কাছে সমান। আমি যে আইন করেছি শুধু এক সম্প্রদায়ের উপর নয়,
সবারই কাছে সমান। অনেক মহিলারা আইনের মাধ্যমে নিজের সঠিক রাস্তা সোজাভাবে দেখতে পেরেছেন। মহিলাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে অনেক সুরক্ষার আইন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভোটের ঠিক আগ মুহূর্তে জুম্মা নামাজের দিন সিদ্ধান্ত করে নেওয়া হয় মুসলমানরা কোন এলাকায় ভোট দিবে এবং কাহাকে ভোট দিবে। এভাবে কড়া এবং খুঙ্কার মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো ৩৫ জন তীর্থযাত্রী নিয়ে এক বাস পাল্টে যায়। জানা গিয়েছে ৯ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা গুরুতরভাবে জখম হয়েছেন। কিছু সংখ্যক লোক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের প্রায় মধ্যবর্তী এলাকা কাশিপাকালু গ্রামে এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। এক বাসে ৩৫ জন যাত্রী তীর্থযাত্রার উদ্দেশ্যে যাত্রা করছিলেন, কিন্তু হঠাৎ করে বাসটি পাল্টে যায় এবং ৯ জনের মৃত্যু হয়। চিত্তুর থেকে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন এই ৩৫ জন যাত্রী। তবে বাসটি যখন তুলসী পাকালু গ্রামে যায় তখন হঠাৎ বাসটি পাল্টে যায়। বাসে থাকা চালক ও সহচালক সহ ৩৫ জন তীর্থযাত্রী নিয়ে এই বাসটি পাল্টে যায়। তবে ৯ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে এবং কিছু সংখ্যক লোক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে ঘন কুয়াশার কারণে চালক সামনের রাস্তা দেখতে পারেনি এবং বাসটি হঠাৎ পাল্টে যায়। তবে স্থানীয়রা এ দৃশ্য দেখে ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হন এবং বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করার চেষ্টা চালান। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে তড়িঘড়ি করে উপস্থিত হয়ে উদ্ধার কাজে ব্যস্ত হন। এর পরবর্তী খবরটি হলো পয়লাপুলের এক ব্যক্তি প্রতিবেশীর অত্যাচারে ভিটে মাটি ও সাজানো ঘর ছাড়তে বাধ্য। পয়লাপুল চাঁদপুর এলাকার পেট্রোল পাম্প এর বিপরীত পাশে থাকা এক ব্যক্তি প্রতিবেশীর অত্যাচারে সাজানো ঘর ছেড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। ওই ব্যক্তির নাম মতিবুর রহমান মজুমদার। অভিযোগ, স্থানীয় এক প্রতিবেশীর অত্যাচারে তিনি ভিটে মাটি ছেড়ে সেখান হইতে যেতে বাধ্য। তিনি ৩ বছর আগে হরিনগর থেকে এসেছিলেন পয়লাপুর চাঁদপুর এলাকায়। তবে উনার অভিযোগ, প্রতিবেশী ৩ জন ভাই বোনের উপদ্রবের কারণে তিনি সেখানে শান্তিমতো বসবাস করতে পারছেন না। সেই ৩ প্রতিবেশী হলেন তাজমল হোসেন মজুমদার, আলতাফ হোসেন মজুমদার এবং রুমা বেগম। তাদের ঘর থেকে অবৈধ খুচরা পাইকারি নেশা জাতীয় দ্রব্য ব্যবসা চালিয়েছিলেন এবং এই অভিযোগ করেছিলেন মতিবুর রহমান মজুমদার। প্রতিবাদ করার কারণে ভিটেমাটি ছেড়ে যাওয়ার হুমকি। এই প্রতিবাদের কারণ ঘিরে মতিবুর রহমান মজুমদারের ঘরের জানালাও ভাঙ্গা হয়েছিল এবং সিসিটিভি ক্যামেরাও ধ্বংস করা হয়েছিল। এ প্রসঙ্গে মতিবুর রহমান মজুমদার জানিয়েছেন, ভিটেমাটি না ছাড়লে প্রাণে মারার হুমকিও দিয়েছেন তারা। এ মামলার অভিযোগে তিনি লক্ষ্মীপুর থানায় একটি এফআইআরও দায়ের করেছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।